কোরআনের মাহফিলে বাধা দেওয়ার চেষ্টা করবে, পিটায়ে হাসপাতালে পাঠাবেন, মরি যেন না যায়। কারণ এখন এই ছাড়া কোনো রাস্তা নেই, এখন আর কোনো পিছনের দিকে তাকানো হবে না। আমরা বুঝতে পারছি প্রশাসনে ওই তাদের লোকই বলছে যে 90% লোক রয়েছে বিশেষ দলের লোক। শুনেছেন না আপনারা? বিশেষ দলের লোক। এই জন্যে এইগুলো নিয়ে তাদের যদি বলেন যে আমাদের এখানে বাধা দিচ্ছে, ওরা কথা বলবে না। কারণ ওরা চায় যে এরকম কিছু হোক, ওরা যেন বলতে পারে আগে তো হইতো এখন হচ্ছে না। কথা কয় না, কথা কি বুঝেছেন? আইন হাতে তুলে নেবেন, তবে সেটা যেন চূড়ান্ত পর্যায়ে না যায়। নেবেন তখন যখন দেয়ালে পিঠ থেকে যাবে। 999-এ কল করেছেন, আসছে না। কোরআনের মাহফিলে বাধা দিলে যেই বাধা দেবে সে যেই হোক, জামাত ইসলামের লোক হলেও পিঠাইয়ে সোজা করবেন। মনে থাকবে? কোরআনের মাহফিল এতদিন আইন দিয়ে 144 ধারা করেছে, আর এখন আমরা নেত্রীর পাঠাই দিয়েছি ওই পাশে। এখন তুরা ঝামেলা করিস, তোকে পিটানো ছাড়া রাস্তা আছে? কথা কয় না। আমার কথা কি খারাপ লাগছে আপনাদের? এই ছাড়া আর কোনো রাস্তা আছে? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। দোষ আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তো পুরাব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। আছে না নাই? সাহস আছে? সাহস যদি না থাকতো তাহলে আমরা স্বৈরাচার মুক্ত করতে পারতাম? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, চেয়ারটা চিরকাল থাকে না। চেয়ার কি আছে? যে চেয়ারে বসে বলেছিল পদ্মা সেতু থেকে টুস করি ওকে আর ওকে ফেলে দেওয়া দরকার, নাকি নাম বলবো? ডক্টর ইউনূস আর বেগম জিয়াকে ফেলে দিতে চেয়েছিল যে চেয়ারে বসে, আজকে সেই চেয়ারে ডক্টর ইউনূস। কথা কয় না? এই খেলা খেলেন কে? আল্লাহ। কারে ফকির বানাবেন, কারে আমির বানাবেন, এটা আল্লাহর সিদ্ধান্ত। কার সিদ্ধান্ত? ব্যবসা ধরাই দিচ্ছি, যে ব্যবসা করলে দুনিয়ার পরে আখেরাতে কঠিন জাহান্নামের আযাব থেকে বেঁচে যাবে। এই ব্যবসা আল্লাহর সাথে করেছে। আল্লাহ কি করেছে? জান্নাতটা বিক্রি করে দিয়েছে। তার মানে যে এই রশিদ দেখাবো, আল্লাহ এই যে রশিদ নাও, জান্নাত দাও, কোনটা? কথা কয় না? সুবহানাল্লাহ বলবেন না? আমি তো আমার বাড়ানো কথা বলছি না। আল্লাহ বলছে মাল দেওয়ার কারণে, জান দেওয়ার কারণে আমি জান্নাতটা বিক্রি করে দিই তোমাদের কাছে। তো বিক্রি করার অর্থ কি? আপনি একটা গরু বেচেছেন, ওই গরু আর গইলে রাখতে পারবেন? ও যদি কোনোভাবে বলে ভাই 3টে দিন আপনার গইলে একটু রাখেন, 3টে দিন রাখার নিয়ত করেছেন আপনিও, ও 2 দিনের মাথায় যেয়ে যদি বলে আজ গরু নিয়ে যাবো, আপনার কিছু করার আছে? ও যদি একদিন পরে যেও বলে গরু নিয়ে যাবো, কিছু করার আছে? আপনি যদি বলেন যে ভাই 3টে দিন আমার বাড়ি রাখতে চাইছেন, আজ নেবেন কেন, বলার কোনো অধিকার আছে? বরং গরু বিক্রি করা শেষ, এখন ও নিয়ে যেতে পারে, কোনো অসুবিধা নেই। যে 3 দিনের কন্ট্রাক্ট ছিল এটা পরের কন্ট্রাক্ট, এই কন্ট্রাক্টের সাথে কোনো লেনদেন নেই। সুতরাং সে নিয়ে গেলেও নিয়ে যেতে পারে, আবার রাখলেও রাখতে পারে। বিক্রি করাটা হলো এরকম। আল্লাহ পরকালে, আমরা যখন পরকালে আল্লাহর কাছে যাব, আল্লাহ বলবে মাল দিছিলে, জান দিছিলে? কব আল্লাহ জান দিছি মানে কি? 2024-এ রক্ত দিলাম, জীবন দিলাম। আবু সাইদ বলবে আল্লাহ এরম করে বুক পাইতে দিছিলাম, টান টান করে আল্লাহ বুক পাইতে দিছিলাম স্বৈরাচারের বিরুদ্ধে। তো বলবে ঠিক আছে,
আল্লাহ এই যে রশিদ আমার, এই যে শহীদ শাহাদাতের রশিদ, দেখো পুলিশ গুলি করেছিল দাম দাম করে, আমি পড়ে গেছিলাম, প্রথমে বুক ধরে পড়িলাম, তারপরে আবার পড়ে গেলাম, আমার নিয়ে গেল হাসপাতালে। আল্লাহ কবে ও যে ওইটা তোমার, যাও চলে যাও, সুবহানাল্লাহ। আবার মালও দিতে হবে, বিয়া মোয়ালিকুম, কি বলবে মাল দিছিল, আল্লাহ দিছিলাম। ওই যে মসজিদে ফ্যান ছিল না, গরমকাল, আমি একটা ফ্যান কিনে দিয়েছিলাম, এখনো দেখো ঘুরতেছে না, কিয়ামতের পরে তো ঘুরবে না। তো তখন বলবে আল্লাহ ওই ফ্যান অনেকদিন ঘুরিয়েছে মাথার পরে, তুমি দেখো আমল নামায় খুঁজে দেখো, ইকরা কিতাবাকা কাফাবি নাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, কিতাব ধরাই দেবে আল্লাহ, এই যে দেখো এই পৃষ্ঠায় আমি একটা ফ্যান কিনে দিয়েছিলাম, ওই যে ফুরফুর করে ঘুরছিল, এই যে দেখো এখানে, হ্যাঁ ঠিক আছে যাও বেহেশত। সুবহানাল্লাহ বলবেন না? বানানো কথা বলছি না। শুধু তাই না, আল্লাহ হিসেব কত কায়দায় নেবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ ওই দিন মানুষের মুখে আটা লাগাই দেবে। মানুষ যখন বলবে আল্লাহ টাকা দিছি, পয়সা দিছি, মাল দিছি, ধন সম্পদ দিছি, সন্তান দিছি ইসলামের পথে, তখন বলবে যে কই কোন জায়গায় দিছিলে দেখি সত্যি কিনা, মুখে আটা লাগাই দেবে, হাত বলবে আল্লাহ সত্য, এই হাত দিয়ে দান করিল। সুবহানাল্লাহ বলবেন না? আমার কথা না, সূরা ইয়াসিন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলছেন যে হাতের জবান খুলে দেবে, পা সাক্ষ্য দেবে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং এই হাত সাক্ষী হোক, এটা কি আমরা চাই? হাত একটু সাক্ষী হোক, চাই না? আমি ব্যক্তিগতভাবে হাতের সাক্ষী করার জন্য আমি হাতটার, হ্যাঁ এই যে টাকা নিয়ে চলে আসে, আমার হিসেব ঠিক আছে, কোনো টেনশন করা লাগবে না। আর একটা গান শোনাবো, সেটা লাস্টে শোনাই চলে যাবো। এমপিরা সব কোথায় গেল শোনাবো। আজকে তো আমি আসিছি খালি লোক জড়ো করার জন্য, বোঝেননি, ওয়াজ করার জন্য। আবার আর একদিন আসবো। পাগল এই হ্যালো খোয়া বাদ দিয়েছি, ও এখন আর হুজুর সে পাগল নেই, এখন কুরআন হাদিস থেকে বয়ান করবে, তাতে শুনলি শোনেন, না শুনলি বাড়ি চলে যান, ঠিক আছে না? এই হ্যালো হবে মিডিয়ায়, কোথায় উকেনকের কাজ উকেনে, ইকেনকের কাজ ইকেনে। মসজিদে নামাজ পড়তে যাই ওখানে নাচানাচি করলে তো হবে না। হ্যাঁ, এই জায়গায় ওয়াজ করতে চাইছি, ওয়াজ আর আমার কালেকশন, দুইটা কাজ। যে হুজুর একটা গান গাবেন, ওবায়দুল কাদের কাকা, আর একটু ওই যে যারা মাহফিল বাধা দিয়েছে ওদের ব্যাপারে বলবেন, ওদের ব্যাপারে তো প্রেসক্রিপশন দিলাম, লাঠি নিয়ে তো কোপান জড়বেন, এটা যেন মাথায় থাকে, আর কোনো কথা হবে না। মারবেন মরবেন, কথাটা কার? আপনারা মরলে জান্নাতি, সুবহানাল্লাহ। হ্যাঁ, তো এইটাই আল্লাহর কথা। এখন থেকে মারবেন আর মরবেন। আগে মারতি বলিস, আগে মরতি বলিনি, আগে বাটাম, তারপরে পরের কথা। আচ্ছা, তারপরে কি কাজ? ওবায়দুল কাদেরের গানটা বাকি, টাকা তোলার কথা বলিছে। আমি মোটামুটি আপনাদের দলিল দিয়ে দিলাম যে হাত যদি সাক্ষী হয় যে টাকা দিছিল, আল্লাহ বলিছে যে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। হাত সাক্ষ্য দেবে, আল্লাহ কবির বিন সামাদ দরমুটিয়া মাহফিলে যে 500 টাকা দিছিল, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দেবেন, বলেন সুবহানাল্লাহ। তা আমি তো ওয়াজ করি ভালোই টাকা নিয়ে, আবার 500 টাকা দিয়েছি, নিয়ারটাও বলবে দিয়ারটাও বলবে। নিয়ার জন্য আল্লাহ যদি কুপান দেয় তা তো কিছু করার নেই, কিন্তু দিয়ার জন্য তো আল্লাহ মাফ করে দিতে পারে, আল্লাহ গফুর গফফার, ঠিক না বে ঠিক? তো সুতরাং আপনাদের কিন্তু